নাম হচ্ছে থ্রোটাল বডি। কি জিনিস? থ্রোটাল বডি। এই থ্রোটাল বডি কোন জায়গায় থাকে? মোটরসাইকেল ইঞ্জিনের ম্যানিপুলে থাকে। ম্যানিপুল কি? যেমনি দিয়ে এয়ার ফুয়েল যায়, এই যে ম্যানিপুল, এই দেখাও, এটা হলো ম্যানিপুল। এই জায়গায় থাকে থ্রোটাল বডি এফআই গাড়িতে। হ্যাঁ, এবারে কার্বোটাস গাড়ির এর ভিতর থেকে তেলের মিক্সার হয়, তেল আর বাতাস একসাথে মিলে সিলিন্ডারের ভিতরে ঢোকে, কিন্তু এতে কোনো তেলের মিক্সার নেই। এর কাজ কি? এর মেইন কাজ হচ্ছে সেন্সারগুলো ধরে রাখা। আর এর মধ্যে দিয়ে যে বাতাস যাবে, এই যে এর মধ্যে দিয়ে বাতাস যাবে সিলিন্ডারের ভিতরে, এই বাতাস কতটুক গেল, বাতাসের প্রেশার কি, এই যে থ্রোটল ভালভ, এই ভালভ কতটুকুনি খুললো, অতএব কতটুকুনি খুললে কতটুক বাতাস যাচ্ছে, তারপরে এই বাতাসের মধ্যে অক্সিজেন পরিমাণ কীরকম, অক্সিজেন যাচ্ছে কিনা বাতাসে। যেমন মনে করো যদি মরুভূমি হয়, গরম বাতাস, ওই গরম বাতাসে অক্সিজেন থাকে না, থাকে না তা না, থাকে অল্প। জানিস, তুমি শুনেছিস গরম বাতাসে অক্সিজেনের হার কম থাকে, এই জন্যই এই জায়গাটা অক্সিজেন সেন্সার থাকে। আবার এই বাতাসের টেম্পারেচার সেন্সার থাকে, এটা থাকে টেম্পারেচার সেন্সার। এই টেম্পারেচার সেন্সার যদি বেশি টেম্পার হয় তাহলে সাধারণত অক্সিজেন কম হয়, এই জন্য একটা টেম্পারেচার সেন্সার থাকে। আবার হলো ইয়ার মার্ক সেন্সার, মানে বাতাসের গতি, বাতাস কত গতিতে যাচ্ছে সেই গতির সেন্সাস হলো নির্ণয় করে, বাতাস কিরম গতিতে যাচ্ছে। আবার এই থ্রোটল ভালভ কতটুকুনি খুললো সেটা নিয়ন্ত্রণ করে। এইসব থ্রোটল বডির মধ্যে যদি এই থ্রোটল ভালভ বন্ধ হয়ে যায় তাহলে এমনিতে আর কোনো বাতাস যায় না, আর বাতাস না গেলে গাড়ি স্টার্ট হবে না, গাড়ি চলবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে। বাতাস যদি না যায় তাহলে গাড়ি আগুন ধরবে কী করে? শুধু পেট্রোলের মধ্যে ট্যাঙ্কের মধ্যে যদি ম্যাচ মারো, মুখ লাগায় দাও, তাহলে কি আগুন ধরবে? ধরবে না। কেন ধরবে না? ওর মধ্যে অক্সিজেন নেই। একটা সিলিন্ডারের মধ্যে আগুন ধরেছে, সিলিন্ডারের মুখ বন্ধ করে দাও, সিলিন্ডারের ভিতরে আগুন ঢোকে না, বাইরে গ্যাস ভরে আর গ্যাসে আগুন ধরে, সিলিন্ডারের ভিতরে আগুন ঢোকে না। কেন ঢোকে না? সিলিন্ডারের ভিতরে অক্সিজেন নেই। গ্যাস যখন বেরোয় বাইরে তখন অক্সিজেন পায় আর আগুন ধরে। তা এরও মনে করো যে বন্ধ করে দিলে ভিতরে বাতাস যাবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে। একটা গাড়ি যদি বন্ধ হয়ে যায়, চালাতে থ্রোটল ছাড়িয়ে দিলাম বা পিক আপ ছাড়িয়ে দিলাম, গাড়ি বন্ধ হয়ে গেল, তাহলে এই গাড়ি মানুষের যদি চালাতে গেলে কষ্টকর না? তাহলে কী করতে হবে? এমনি যেহেতু বাতাস যাচ্ছে না, তাহলে থ্রোটল ছেড়ে দিলাম, বাতাস বন্ধ। এখন ছাড়া পরও যাতে বাতাস যায়, এই জন্য কী করতে হবে? এই জন্য একটা ফুটো, এই ফুটো দিয়ে আসছিল এই জায়গায়, এই যে এই ফুটো দিয়ে আবার বাতাস ছেড়ে দেয় এই ভিতরে ফুটুতে। তো এই বাতাসটা ছাড়ে কিনা, এটা কন্ট্রোল করে কিনা, এই যে এটা হলো আইএসি ভালভ। মানে আমার গাড়ি স্টার্ট বন্ধ হবে না, আমি থ্রোটল ছেড়ে দিলে কিন্তু বাতাস আর যায় না, তাহলে বাতাস না গেলে গাড়ি স্টার্ট বন্ধ হবে। তাহলে বাতাস যেন যাওয়া বন্ধ না হয় এজন্যই কাজ করে কোনটা? এটার নাম আইএসি ভালভ, মানে আইডিয়াল এয়ার কন্ট্রোল ভালভ। এর মধ্যে লাইন দিলে এবং সংযোগ দেওয়া হবে, এটা লাফায়, এটা উঠবে নামবে, মানে এটা উঠানামা করবে, এই পাশের বাতাসটা নিয়ে এই ভিতর দিয়ে ছাড়বে, তাহলে যাতে গাড়ি স্টার্টে বন্ধ না হয়, আইডিয়াল স্পিডে থাকে, এই জন্যের কাজ করে হলো এই জিনিসটা। ঠিক আছে, এবার এই জিনিসটা কাজ দিচ্ছে টোটালি ভালো, মানে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, একটু আরপিএম বাড়ানোর দরকার, আইডিয়াল স্পিড। তাহলে কী করতে হবে? এই ফুটোর সাথে এই জায়গাটা সংযোগ আছে, এই যে সংযোগটা, এটাতে লুজ দিতে হয়, অন্য গাড়িতে টাইট দিতে হয়, এটা লুজ দিতে হয়। লুজ দিলে কি একটু বাতাস যাওয়ার লাইন পায়, এই যে বাতাসটা এমনি বাতাস ক্লিয়ার ওঠে, ক্লিয়ার উঠলে তখন সমস্যা হয় না, এটা ডিউটি করে গাড়ির কাজ ক্লিয়ার হয়। আর যখন এটা টাইট দেওয়া হবে ফুল, তখন এই ফুটো দিয়ে আর বাতাস উঠবে না, তখন কী হবে? এই এমনিতে আর বাতাস যাওয়ার সুযোগ থাকবে না, কারণ এটা যতই ডিউটি এটাতে বাতাস ঢুকবে না, কারণ এই পাশে বাতাস আসতেছে না। এই জন্যে এটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়াল স্পিডের জন্যে, গাড়ি স্টার্টে রাখার জন্য। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে এটা হলো থ্রোটল ভালভ, এটা বন্ধ হলে গাড়ির ইঞ্জিনের ভিতরে কোনো বাতাস যায়, বিষয় হবে না। এই জায়গায় ঠেকাই দিয়ে ফু দাও, একটু বাতাস ওই পাশে পাবে না, যাবেও না। যদি বাতাস যায় তাহলে গাড়ির আইডিয়াল স্পিড ঠিকঠাক হবে না, গাড়ির রেস বেড়ে থাকবে, কারণ বাতাস যাচ্ছে। আচ্ছা, এই যে সেন্সারগুলো,
এই সেন্সারগুলো এর মধ্যে আছে থ্রোটল পজিশন সেন্সার। এই যে সেন্সার, এই যে থ্রোটল বডি, এই যে এটা হলো থ্রোটল ভাল্ব, ঠিক আছে। এই ভাল্ব হলো এদের সাথে সংযোগ করা। এই শ্যাফটের মাথায় আছে ম্যাগনেট, আর যদি তার সাথে যদি একটা লোহার পাতের সাথে তার জোড়ানো থাকে আর ওর উপর যদি ম্যাগনেট ঘোরে তাহলে কারেন্ট তৈরি হয়। যেমন আমাকে আর্মেচারের ভিতরে, ম্যাগনেট কয়েলের ভিতরে, এর ভিতরে কি আছে? ম্যাগনেট আছে। আর কি আছে? আর্মেচার কয়েল আছে। আর্মেচার কয়েল মানে তামার তার। এই তামার তার কিসের সাথে পেছানো? লোহার সাথে পেছানো। এই লোহার সাথে পেছানো ওটা সাইলেন্টার। লোহার সাথে পেছানো বিদায় লোহার সাথে পেছানো বিদায় যখন ম্যাগনেট ঘোরে তখন কারেন্ট তৈরি হয়। কারেন্ট তৈরি হয়, এটা হলো এসি কারেন্ট তৈরি হয়। এটা কিন্তু ডিসি কারেন্ট না। এই কারেন্ট ধরলে শর্ট করবে। আর ডিসি কারেন্ট যেটা, ডাইরেক্ট কারেন্ট যেটা, ওইটা শর্ট করে না, কিন্তু এসি কারেন্ট শর্ট করে ঝাঁকুনি দিয়ে। আচ্ছা, এখন এর ভিতরে একটা লোহা আছে, কাঁচা লোহা, জানো যে লোহারই দেখা যাচ্ছে সাদা। এই লোহার সাথে এর ভিতরে একটু তারও আছে। এবার এর সাথে লোহা আছে, তার আছে, এখানে হলো ম্যাগনেট। এবার এই ম্যাগনেট যখন এর সাথে ঘোরে, এই জায়গায় যখন ম্যাগনেট ঘুরবে তখন হালকা একটা বোল্ট বা কারেন্ট তৈরি হয়। তাহলে এই সেন্সারের কাজ একটা কারেন্ট তৈরি করে। এই কারেন্ট তৈরি করে কি করে? এর ভিতরতে এই থ্রোটল বডি যখন আমি খুলি, একটা কারেন্ট তৈরি করে এই কারেন্টটারে পাঠায় দেয় ইসিউকে। ইসিএম, ওই যেটা আপনার সিজিআই কই এফআই গাড়িতে ইসিএম থাকে বা ইসিউ থাকে, ওই জায়গায় তথ্য দেয় যে তোমার ভাল্ব একটুখানি খুলেছে। এটা যত বেশি খুলবে এই ম্যাগনেটগুলো এর উপরে তত বেশি ঘুরবে। যত বেশি ঘুরলো তত বেশি কারেন্ট পাঠাবে। যেমন এই কারেন্ট পাঠায় কিরকম? 5 ভোল্ট, মোটে 5 ভোল্ট। এর মধ্যে 5 ভোল্ট যখন ফুল পাঠায় তখন বোঝে যে এই থ্রোটল ভাল্বটা পুরো খোলা হয়ে গেছে। আর যখন হালকা খুলে তখন একটু কম দেখায়, তখন কম দেখালে কি হলো? তখন তেল মারবে কিছু ইনজেক্টর। তেল কিন্তু এমনিতে যায় না, থ্রোটল বডির সাথে কোনো তেলের লাইন নেই। তেল পার্সোনালি দেবে হলো ইনজেক্টর দেবে। তাহলে এই সেন্সার তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ? এই সেন্সার গুরুত্বপূর্ণ, যত বাতাস যাওয়ার জন্য বাতাস কতটুকু গেল টোটাল এই সেন্সারটা তথ্য পড়ায় দেবে ইসিউ। আচ্ছা, এই সেন্সারের সাথে দুটো সেন্সার যুক্ত করা। এটা থ্রোটল পজিশন সেন্সার, আর এটা হলো ইয়ার মার্ক সেন্সার, বা ওই বাতাস যাচ্ছে কতটুক কেরাম স্পিডে যাচ্ছে সেই সেন্সার হলো এটা হলো বাতাস গ্রহণ করে, বাতাসের গায়ে লাগলে এর তথ্য পাঠায়। এই যে পিন আছে, পিনের মাধ্যমে ইস্যুতে তথ্য পাঠায় যে বাতাসের স্পিডে রাখে। এটা খুলবে, তারপরে বাতাস যাবে, কিন্তু বাতাস যাচ্ছে কতটুক এইটা নির্ণয় করে। আচ্ছা।